ইয়ামান দেশ থেকে 400 জন আলেমকে নিয়ে চলে এলেন। ও যুবকেরা, সফরের জন্য বার হয়ে গেলেন। 400 জন আলেমকে নিয়ে আল্লাহর কাবার কাছে দিয়ে চলে গেলেন। কিছুদিন মক্কা শরীফে কাটালেন, কিছুদিন মক্কা শরীফে থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের পুরাতন নাম ইয়াসরিব বা ইয়াসরাব। কিছুদিন সেখানে থাকলেন। ইয়ামান দেশে ফিরে যাবেন। তুব্বা বাদশাহ ইয়ামান দেশে চলে যাবেন। ও যুবকেরা, 400 জন আলেম জানিয়েছেন, 400 জন আলেম সংবাদ দিয়েছেন, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না, এই ইয়াসরিবের জমিনে থাকবো, এই ইয়াসরাবের জমিনে থাকবো, মদিনা শরীফে থাকবো, আমরা ইয়ামান দেশে যাব না। তুব্বা বাদশাহ জানিয়েছেন। তুব্বা বাদশাহ জিজ্ঞাসা করলেন, ও সম্মানী উলামা হযরত গণেরাম, কেন ইয়ামান দেশে যাবে না? আমি তুব্বা, আমার ইয়ামান দেশে রাজত্ব আছে, আমার ইয়ামান দেশে রাজত্ব আছে, আমার ইয়ামান দেশে হুকুমত আছে। 400 জন আলেম জানিয়েছেন ইয়ামান দেশে যাব না, আমাদের করে যদি জানো মেরে ফেলেন, এই জমিন আমরা ছেড়ে যাব না। কেন যাবে না? 400 জন আলেম জানিয়েছেন, 400 জন আলেম শুনিয়েছেন। ও তুব্বা বাদশাহ, আমরা আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি, খবর পেয়ে গিয়েছি, আখিরি নবী, শেষ নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনে তাশরীফ করা আনবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি করে দেন, তানার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক আসার 1000 বছর আগে তুব্বা বাদশাহ ভালো মনে বার হয়ে যায় মক্কা শরীফ ঘুরে মদিনা শরীফে গিয়েছে। এবার ইয়ামানে যাবে। 400 জন আলেম বলছে আমরা যাব না, চলো ইয়ামানে আমার রাজত্ব আছে, হুকুমত, যদি আমাদের জানও মেরে দেন এই জমিন ছাড়বো না। ইয়াসরিব বা ইয়াসরাব, সাইলাবের জায়গা। মদিনা শরীফের পুরাতন নাম হলো ইয়াসরিব বা ইয়াসরাব, আমরা যাব না। বাদশাহ জিজ্ঞাসা করছে না যাবার কারণ? 400 জন আলেম জানাচ্ছেন, আমরা আসমানি কিতাব পড়ে আমরা জানতে পেরে গেছি যিনি আখিরি নবী, নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইয়াসরিবের জমিনে উনি আসবেন। সুযোগ যদি হয়, মনটায় আশা, ওনার কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? কিতাব এসেছে তখন ঈসা নবী দুনিয়ায় আসে। ঈসা নবী এসেছিলেন আমার নবী পাক আসার 500 বছর আগে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ মুজিজা দিলেন, মুজিজা অলৌকিক। মাটির কাদার পাখি তৈরি হতো, হুজুর বললে ওইটাই আবার উড়ে যেত। সুবহানাল্লাহ বলে। কুষ্ঠ রোগী, প্যারালাইসিস মানুষ, ঈসা আলাইহিস সালাম খালি একটু হাত বুলাতেন, ওই কুষ্ঠ রোগীটা, প্যারালাইসিস মানুষটা ভালো হয়ে যেত। চলে বলো, মুর্দা মরা খালি বলতেন কুম বিইজনিল্লাহ, জিন্দা হয়ে যেত। 2500 বছর পর, 2500 বছর, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শীশ, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম, শীশ নবী তো আদম নবীর ছেলে, শীশ আলাইহিস সালাম আদম নবীর ছেলে। ওনাকে আদম নবী আমার নবীর আগমনে বাশারাত দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আনতা খলিফাতুম মিন বাদি, তুমি আমার পরে খলিফা হবে, দায়িত্ব পাবে। কুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা যানবি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আল্লাহর স্মরণ করবে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার নামটাকে তুমি স্মরণ করবে। জোরে বলে, কারণ আমি আদম, তানার নামটা আল্লাহ পাকের আসমানের জান্নাতের সমস্ত জায়গায় জায়গায় দেখেছি, জান্নাতের খুঁটিতে খুঁটিতে দেখেছি, জান্নাতে গাছের পাতায় পাতায় দেখেছি। আমি নামটা সিদরাতুল মুনতাহায় দেখেছি, আমি নামটা আমি তুত গাছের দেখেছি, আমি তানার নাম ফেরেশতাদের কপালে দেখেছি, হুরেদের 2 চোখের মাঝখানে দেখেছি। জোরে বলে। আদম নবী তানার ছেলে শীষ নবীকে আমার নবীর আগমনে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, আল্লাহর নাম স্মরণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ পাকের নামের সাথেই স্মরণ করবে। জোরে বলে। এটা আমার রাসূলের মাকামই বলে না,
গুস্তাখে রাসূল যারা, ওরা নবীর মাকামই বোঝে না। যারা গুস্তাখে রাসূল ওরা আমার নবীর শানই বোঝে না। যদি শান বুঝতো বিরোধী করতো। এই ভারত, বাংলাদেশ আর পাকিস্তান খালি নবীর মিলাদের আলোচনা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর মানচিত্রে এমন কোনো জায়গা নাই যেখানে আমার রাসূলুল্লাহর আগমনের আনন্দ হয় না। জোরে বলে। গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের সবথেকে বড় মারকাজ হচ্ছে মিশরে, ইজিপ্টে জামিয়াল আজহার। গোটা পৃথিবীর ইলমে দ্বীন শিক্ষার প্রাণ কেন্দ্র সবথেকে বড় মিশরে জামিয়াল আজহার। সেখানে আমার রাসূলুল্লাহর আগমনে রবিউল আউয়াল শরীফে সেখানেও আনন্দ হয়। জোরে বলে। আলিফকে জোরে বলা গেল না। আমি কদিন একটা কিতাব দেখছিলাম, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান দেখছিলাম কদিন আগে। জি, অমিন তাযিমি আমালিল মাউলিদি ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন। তাফসির রুহুল বায়ান এসেছে মাউলিদ শরীফের আলোচনায় যদি অপছন্দনীয় কিছু না থাকে, নবী পাকের আমাদের সমাজে কিছু কিছু দেখবেন রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে তারা সব বক্স ভাড়া করে ডিজে গান বাজায়। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। ওদের উপর কিন্তু আল্লাহ লানাত, ওদের উপর আল্লাহ লানাত। এবার একটা ভিডিও দেখছিলাম হায়দ্রাবাদে, ওই আপনার মক্কা মসজিদের পাশে রবিউল আউয়াল শরীফের নামে সব বার হয়েছে, বক্স নিয়ে গান বাজাচ্ছিল, লাফালাফি করছিল, বক্সে আগুন ধরে গেছে। এই 2-4 দিন একটা ভিডিও দেখলাম। কি কীর্তি দেখেছে? যে নবী কাফেরদের বলে গান বন্ধ করার জন্য আমাদের নবীকে কষ্ট দিল কাফেররা, আর সেই নবীর আগমনের আনন্দ হচ্ছে গান বাজিয়ে। কি অবাস্তব জিনিস বলেন তো একটা। নাউজুবিল্লাহ বলতে পারলেন না। ওদের ওপর কিন্তু আল্লাহ লানাত, যারা নবীর মাহফিলের নাম করে শরীয়তের বাইরে জিনিসের মধ্যে ডুবে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু না না, যদি নবীর আগমনের মজলিসে শরীয়তের বাইরে অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে সেটা সম্মানীয়। তাফসীর রুহুল বায়ান এসেছে। قال ইমাম সুয়ুতি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না। আরেকটু জোরে বলা গেল না। জীবনে আমাদের নবীকে 77 বার জিয়ারত পেয়েছে। হাজরাতরা আছেন পাশে, আমাদের তাতুরিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খালিদিয়া মাদ্রাসা, সম্মানীয় উস্তাদ হাজরাতরা আছেন পাশে। আমাদের গোলাবাড়ি থেকে উঠে ওইদিকে গেলেই আমাদের আমিনপুর মাদ্রাসা আছে না, সম্মানীয় উস্তাদ হাজরাতরা আছেন। তাফসিরে জালালাইন শরীফ ওনার শিক্ষক ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ শেষ জীবনে লেখা শুরু করে তাফসির 15 পারা থেকে ইন্তেকাল হলে এই প্রথমেরটা কমপ্লিট করেছিলেন ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি। দেখলে মনে হবে ছাত্রটা আগে এলো কি করে, ছাত্রটা আগে হলো কি করে, ছাত্র তো পরে হবে। কিন্তু উস্তাদ শেষ জীবনের লাস্টে 15 পারা করেছিলেন, শেষ করতে পারেন না। ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি 40 দিনে করেছেন। 40 দিনে 15 পারা তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ করেছিলেন। জোরে বলুন। জীবন আমাদের নবীকে 77 বার খালি দেখেছিলেন। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না। তিনি বলে ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরি লিল মাউলুদি আলাইহিস সালাম, আমাদের জন্য উত্তম, আমাদের জন্য মুস্তাহাব, আমাদের জন্য উত্তম নবী পাকের আগমনের আনন্দের বহির্প্রকাশ করা, এটা আমাদের জন্য হলো উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ বললেন না। কিতাব এসেছে আল্লামা জাওজি, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ, যারা নবী পাকের আগমনে এইসব বিষয় বেশি বিরোধী করেন তারা ওনাকে আবার বেশি প্রাধান্য দেয়। আল্লামা ইবনে জাওজি তিনি রিসালাতুল মাউলুদ বলে কিতাবে লিখেছেন, ওয়ালা লা যালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামিন ওয়াশ শাম ওয়া সাইরি বালাদিল আরাবি মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা মাজলিস মাউলুদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফরাহুনা বিকুদুমি হিলালির রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলে। আলোকে জলে বলা গেল না। তিনি বলে মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছেন। তারা রবিউল আউয়াল শরীফে কদমে হিলালের রবিউল আউয়াল, তারা রবিউল আউয়ালের এই চাঁদে তারা খুশি হয়ে থাকেন। জোরে বলো। আল্লামা জাওজি
গোটা পৃথিবীর হিস্টোরি বলছে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলুল্লাহর আগমনের আনন্দ মজলিস হয় না। সুবহানাল্লাহ বলে। কিতাব মাসাবাতা মিনাস সুন্নাহ হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কদিন আগে আমি ফেসবুকে একটা লেখা দেখছিলাম, ভারতবর্ষ বিগত দিন ছিল সেটা ভেঙে 15টা কান্ট্রি হয়েছে। ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে বর্তমান 15টা কান্ট্রিতে দাঁড়িয়েছে। বাট আগে ভারতবর্ষ অখণ্ড ভারত যখন ছিল, ভারত উপমহাদেশ যখন ছিল, এখন 15টা কান্ট্রি মিলিয়ে যতটা, তখন ভারত উপমহাদেশ একটাই তখন ছিল। নেপাল ভাগ হয়েছে, শ্রীলঙ্কা ভাগ হয়েছে, বাংলাদেশ ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে। আমি দেখছিলাম আরো কিছু কান্ট্রি, মায়ানমার ভাগ হয়েছে। এই করে করে 15টা কান্ট্রি, ইরান ভাগ হয়েছে। ভারতবর্ষ ভাগ হয় 15টা। ইনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনি লেখেন লা যালু আহলুল হারাম আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা শাহর মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালি বিআনওয়াইস সাদাকাত। তিনি বলেন মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের অনুষ্ঠান, এই মজলিস ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে। জোরে বলে সানাউল্লাহ সিদ্দিকী বলেন, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন, তিনি বলছেন মুসলিমরা এটা ধারাবাহিকভাবে আগে থেকেই করে আসছে। তারা এই মাসে তারা ওয়ালিমার মতন ব্যবস্থা করে খাওয়া দাওয়া, এবং এই মাসে বিভিন্ন ধরনের সাদকা করে সওয়াবের আশায়। সুবহানাল্লাহ বলে। আপনি বলছেন নতুন হয়ে গেল। আল্লাহ নবী হিজরত করে যে ঘরটায় উঠেছিলেন, ওই ঘরটা কোন সাহাবী ঘর ছিল বলেন তো? কথা বলে না। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ঘরটা কিন্তু দোতলা ছিল। এক বর্ণনা এসেছে, নবী পাকের উট আল্লাহ রাসূল হিজরত করে প্রথমে গিয়ে মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। আল্লাহ রাসূল গিয়ে প্রথমে তৈরি করে মসজিদে কুবা, মসজিদে কুবা আল্লাহ নবী হিজরত করে প্রথম তৈরি করে মসজিদে কুবা। নবী পাককে সাহাবা বলে, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, হুজুর আমার ঘরে ওঠেন। আল্লাহ নবী বলে, সবাই আমাকে ধরে টানাটানি করো না, এই উট আমার আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে পড়ে তার বাড়ি যাব। নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে বসেছে। সুবহানাল্লাহ বল। এক বর্ণনা এসে একজন মানুষ এসে ওই খড়ম দিয়ে উটের পায়ে আঘাত করছে। কেন? যাতে উটটা উঠে দাঁড়িয়ে গিয়ে পরের বাড়ি, মানে উনার বাড়িটায় গিয়ে বসে। হযরত আবু আইয়ুব আনসারী এটা দেখে কাছে গিয়ে বলছে, যদি ইসলামের হুকুম না হতো, আমার উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। নবীর উট এসেছে আমার ঘরের সামনে, নবী আমার বাড়ি উঠবে, আর তোমার সাহস, তুমি নবীর উট তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের বিধান না হতো, তোমার মাথাটা আমি আলাদা করে দিতাম। নবী পাক গেলে ওই বাড়িটা ছিল দোতলা। সেই 1000 বছর আগে তুব্বাই আউয়াল ইয়ামান দেশের বাদশাহ, যে ইয়ামান দেশের এই বাদশার সাথে 400 জন আলেম বললেন, আমরা যাব না, এখানে থাকবো। তখন তুব্বাই আউয়াল বাদশাহ বলতেন, আমিও থাকবো, আখিরি নবীকে আমিও দেখবো। সুবহানাল্লাহ বলে। 400 জন আলেমের জন্য ইয়ামান দেশ থেকে রাজত্ব নিয়ে চলে গেলেন, ধন সম্পদ টাকা পয়সা, 400টা ঘর তৈরি করলেন, 400টা আলেমকে দিলেন, আর 400টা মহিলা খাদেমাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সাথে বিয়ে দিয়ে দিলেন। কেন? জমিনটাকে আবাদ করতে হবে, সরকারের দো আলম ওই জমিনে আসবে। অনেক দিন কেটে গেল, তুব্বা আউয়াল তুব্বা বাদশাহ অসুস্থ হয়ে গেলেন। একটা চিঠি লিখছিল, এবার, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানের বাদশাহ তুব্বা, হুজুর আশা করেছিলাম আপনার সাথে মোলাকাত করব, আমি খবর পেয়েছি আপনি এই জমিনে আসবেন, সেই আশায় আপনার অপেক্ষা। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি অসুস্থ হয়ে গিয়েছি, হুজুর আমি ইয়ামানে ফিরে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আপনার ওপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলে। হুজুর যদি আমি আপনাকে দেখতে পেতাম, সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। সুযোগ হয়তো হলো না, আমি এখন থেকে আপনার ওপর ঈমান আনলাম।
আর আপনি এই জমিনে হিজরত করে আসবেন, হুজুর আমি জেনেছি কে ঘর দেবে না দেবে, হুজুর আমি এখন থেকে আপনার জন্য এই ঘর তৈরি করে গেলাম। সুবহানাল্লাহ বলে। নবী পাক আসার 1000 বছর আগে 400টা আলেমের ঘর হয়েছে একতলা, একটাই ঘর হয়েছে দোতলা, ওই ঘর যে ঘরে নবীর উট দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে। হুজুর এই চিঠি আপনার কদমে আমি দিয়ে গেলাম, হুজুর কিয়ামতে আমাকে ভুলবেন না। এক বর্ণনায় আছে নবী বলে যে তুব্বাকে তোমরা গালি দেবে না, তুব্বাকে তোমরা গালি দিও না। ওই চিঠিটা লিখে সোনা দিয়ে চড়িয়ে একজন আলেমের হাতে উনি দিয়ে দিলেন। আমি ইয়ামানে চলে যাচ্ছি, আপনারা আছেন, যদি নবীর সাথে মোলাকাত হয় আমার চিঠিটা একটু নবীকে পৌঁছে দেবেন। আর যদি আপনি না দেখতে পান আপনার আওলাদকে ওসিয়াত করবেন, সে যদি দেখতে পায় সেজন্য চিঠিটা নবীকে দিয়ে দেয়। আপনার ছেলেকে ওসিয়াত করবেন, সে যদি দেখতে না পায় তার আওলাদ বা তারপরে কাউকে ওসিয়াত করতে, এই চিঠি যেন আমার নবীর দরবারে পৌঁছে যায়। চলে বলো। আল্লাহ নবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, সব সাহাবারা ঘিরে আছে, কিতাব এসেছে, জানার কাছে চিঠি পৌঁছেছেন, তিনি কিন্তু দিচ্ছেন না। এক বর্ণনা এসেছে আল্লাহ নবী নিজেই বলছেন, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না। নবী পাক আসার 1000 বছর আগে নবীর আগমনের আলোচনা হয়েছে, নবীর জন্য ঘর তৈরি হয়েছে, সেই নবীর মাহফিলে বসেছে। কিছু হলো নিয়ে ঘরে যান, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু এসে শুনে চলে গেলে হয় না। দাবি করেন মানি, যদি কিছু নিতেই না পারলাম মানা কোনটা বলে? এত কষ্ট করে এত খরচা করে নবীর মাহফিল করলেন, বসলেন, এখনো যদি জীবন থেকে সুদ না বন্ধ হয়েছে, বলেন নবীর মানা কাকে বলে? সুদের ব্যবসা করে দাবি করলে হয় না রাসূলের গোলাম, দাবি করতে পারে শয়তানের গোলাম, ওটা মানাবে, নবীর গোলাম মানাবে না। কথা বলে না, নবীর গোলাম সুদের ব্যবসা করতে পারে না, ঠিক না ভুল বলছি? ব্যাংকে টাকা রাখা আলাদা জিনিস, আর সুদ খাবার জন্য রাখা ওটা আলাদা জিনিস। ব্যাংকে রাখা আলাদা জিনিস, আর সুদ খাবো এই নিয়েতে ফিক্স করা ওটা আলাদা জিনিস। এটা বুঝছেন না? বোঝেন না? বর্তমান সময় সিচুয়েশন পরিস্থিতিতে ব্যাংকের বই ছাড়া চলা যায় না। একটা গ্যাস কিনবেন ব্যাংকের বই, পাসপোর্ট করবেন ব্যাংকের অ্যাকাউন্ট, এভরিথিং সব ব্যাংকের পাসপোর্ট লাগবে, করতে হয়। কিন্তু আপনি তো সুদের নিয়েতেই টাকা দিচ্ছেন, গ্রামগঞ্জে শুরু হয়ে গেছে, এই 10,000 টাকা নিয়ে যা, 10,000 টাকার ওপর প্রতিদিন এত টাকা করে তোকে সুদ দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। লটারির টিকিট কেটে দাবি করলে হয় না নবীর গোলাম, শয়তানের গোলাম দাবি করতে পারেন, নবীর গোলাম লটারির টিকিট কাটতে পারে না। রাগ করছেন আপনারা? কষ্ট পেয়ে গেলেন? ভালো হয়, এসে বসেছে, কিছু হলো না। যারা মেনেছেন দেখেন, মানার মতন মানা। আমার রাসূলের সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মুহাব্বতের সাহাবী, নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানাকে চেন শিকল দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে শিকল দিয়ে কাফেররা বেঁধে রাখতো। ও কাফেররা এত কষ্ট দিয়েছে, কোনো কোনোবে শিকলটা ছুটিয়ে ছুটে 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 ছুটে, আবার কিছুটা হেঁটে হেঁটে, আবার কাউকে দাঁড় করে কারোর উটের পিঠে চেপে, আবার উট থেকে নেবে, আবার ছুটে ছুটে, আবার হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে ছুটে ছুটে মদিনা শরীফ এসেছিলেন। কিতাব এসেছে যে রাস্তাতে উনি হেঁটে হেঁটে এসেছেন মদিনা শরীফে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। ও নাম হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নবী ওনার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, নবী নাম দিলেন আব্দুল্লাহ। যুবক ছেলে আব্দুল উজ্জা, মদিনা শরীফ থেকে একটু দূরে পাহাড়ের পদদেশে, পাহাড়ের নিচে ওইখানে বস্তিতে ওনার বাড়ি ছিল। আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, নাউজুবিল্লাহ বলে, দেবীর বান্দা। মুসলমান হয়েছিলেন, চাচার কাছে লালিত পালিত হতে, বাপ ছিল না, বাচ্চাবেলায় বাপ ইন্তেকাল হয়ে গেলে মুসলমান হয়েছে।
তবে প্রকাশ করছে না এই আশা। কি আশা? আমার চাচা যদি মুসলমান হয় সেদিন বলবো। দেখছে চাচার মুসলমান হওয়ার কোনো চিন্তাই নাই, গিয়ে বলেছে চাচা একটা কথা। কি কথা? না আমি মুসলমান হয়েছি। ওহ, যেই বলেছে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সব নিয়ে নিল, গায়ের জামাটাও খুলে নিয়েছিল। যুবক ছেলে, করোনা একটা তহবা ছিল। আল্লাহ রাসূল সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাচ্ছেন, মদিনা শরীফে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবে, শরীরে কোনো কাপড় নাই, কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার বলে কিচ্ছু নাই। এত গরিব, এত অসহায় হয়ে গেছে। আজ কদিন ধরে খাওয়া নাই, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাবেন। ও যুবকেরা, মদিনা শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল। ওই রাতটা গিয়ে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের বাইরে কাটিয়ে দিলেন। ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতি খানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গেলেন, সাহাবাদের দিকে ফিরে ফিরে তাকাতে লাগলেন। আল্লাহ নবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ নবী নজর পড়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়েছেন হযরত আব্দুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথা বাবা? তুমি কোথা থেকে এসেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমার নাম হলো হযরত আব্দুল উজ্জা। আমি মুসলমান হয়েছি হুজুর, আমার চাচার এতে লালিত পালিত হয়েছে হুজুর। আমার থেকে সব ছিনিয়ে নিয়েছে, আমার পরনার জামাটা কেড়ে নিয়েছে, আমার থেকে সব নিয়ে নিয়েছে। কেবলমাত্র একটা তওবা আমার কাছে ছিল, এটাকে দুভাগ করে, এটাকে দুটো টুকরো করে আপনার কাছে আসবো হুজুর। খালি গায়ে কিভাবে আপনার কাছে আসি, খালি গায়ে কিভাবে আপনার কাছে দাঁড়ায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটাকে দুটো টুকরো করে একটা ভাগ নিয়ে গায়েতে চাপা দিয়েছি, শরীরে চাপা দিয়েছি, আর একটা টুকরো নিয়ে নিজে তওবা করেছি, সতর্কতা ডেকেছি, ফরজটা তরফ না হয়ে যায়, সতর্কতা ডেকে নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম আব্দুল্লাহ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, দেব দেবীর বান্দা না, তোমার নাম দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জোরে বলো, জোরে বলা গেল না? একটা চাদরকে রাস্তায় দুটো ভাগ করেছেন যুবক ছেলে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, জানার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর জানার উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম আবু ইদ্রিস যখন মক্কা শরীফে আসতেন, হুজুর যখন মক্কা শরীফে আসতেন, আপনার বাড়ি মক্কা শরীফে ছিল, কুরাইশ ছিলেন। আহমদ ইবনে হাম্বল যখন হজ করতে যেতেন, বড় বড় মুহাদ্দিসদের মজলিস ছেড়ে সেই মরুভূমি থেকে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ হুজুরের মজলিসে চুপটি মেরে বসে থাকতেন। হুজুরকে সাথী সঙ্গীরা খুঁজে খুঁজে না পেয়ে সেই মরুভূমিতে গিয়ে দেখতো ঝুপড়ি মেরে বসে আছে। এই আহমদ ইবনে হাম্বল, কি বাবা, এত বড় বড় মুহাদ্দিসদের মজলিস ছেড়ে কি যে বলছে মরুভূমির উপরে, তুমি ইনার বৈঠকে বসে আসো? হুজুর ইশারা করতে, চুপ করো, কথা বলো না, কি বলছে খালি শোনো। আলা সানাদের হাদিস চলে গেলে কমজোর সানাদের হাদিস কিন্তু পাওয়া যাবে। আল্লাহ ইনার জবান থেকে যেগুলি বার করাচ্ছেন ওগুলি একবার চলে গেলে আর পাবে না। যা বলছে খালি বসে শোনো। আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইদ্রিস
আশ-শাফি রাহমাতুল্লাহ ওনার বৈঠকে গিয়ে ঝুঁকি মেরে বসে ওনার থেকে ইলম অর্জন করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিসের হাফেজ, 16,700 নম্বর হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বলে উনি নকল করেছেন। নবী পাক নবীর আম্মার কথা বলছেন, রাআত হিনা ওয়াদাতুহু নূরান। সুবহানাল্লাহ বলেন, রাআত হিনা ওয়াদাতুহু নূরান। নবী বলেন, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে, নূর। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। চলে বলে ইদানিং কিছু ভাই ফেসবুকে 3টে ভিডিও দেখে বলছে নবীকে নূর বলা যাবে না। বলেন ঠিক বলছে না ভুল বলছে? নবী বলে রাআত হিনা ওয়াদাতুহু নূরান, আমার মা আমাকে নূর দেখেছে যখন আমি নবী জন্মগ্রহণ করেছি। আদাআত মিনহু কুসুরিশ শাম, যে নূরটা শাম দেশের রাত প্রাসাদগুলিকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাহেলি যুগের বড় কবি ছিলেন। 8ম হিজরিতে ফতে মক্কা 10,000 সাহাবা নিয়ে নবী গেছেন। এই 8ম হিজরি ফতে মক্কার পরে উনি মুসলমান হয়েছিলেন। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা ফতে মক্কার পরে নবী কিছু জনের নাম ধরে বললেন, এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা। চাঁদ দিয়ে শরীর ঢেকে 2-3টে সাহাবার পিছনে বসে নবীকে বলছে, হুজুর বেয়াদবি মাফ চাই। ওই ব্যক্তি যদি এসে মাফ চাই, আপনি মাফ করবেন? আমাদের নবী হেসে হেসে বলছে, এসেই যখন করেছো লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছে, আনা কাব বিন যুআইর। আমাদের নবী হেসে বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন যুআইর, তো আমি কি করব? আমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আল্লাহ নবী সামনে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সামনে বসে গেলেন। অনেক দূর পরে আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও সাহাবারা, আমি নবী আমার কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা বিছানা করে দিন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন, কবিতা বলতে লাগলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী থেকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। হুজুর অবশ্যই আপনি নূর। আমাদের নবী এত খুশি হয়েছিলেন, নবী পাকের বাদান শরীফ থেকে এই কবিতা আরো আছে লম্বা, এটা শুনে নবী পাক বাদান শরীফ থেকে চাদর শরীফটা নিয়ে নবী ওনার দিকে ছুড়ে দিয়েছিলেন। নবীর সামনে বলছে, হুজুর আপনি নূর। সুবহানাল্লাহ বলে। সাহাবী নবী সামনে বলছে, হুজুর আপনি নূর। এখন ফতোয়া দিয়ে দিল নবীকে নূরের নবী বলা যাবে না। কেন ভাই, কেন? নবীর সামনে আপনার কষ্ট হচ্ছে কেন?
নবীর মাকামে আপনার জ্বলন হলো কেন? নবীর ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, জোরে বলেন। নবীর সম্মান তো আল্লাহ বাড়িয়েছেন, আপনি কেন হিংসা করছেন? উনি দিন দুনিয়ার বাদশাহ। আমার নবীর আগে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা নবীর মাকাম মেনে নিয়েছেন, নবীরা নবীর ইজ্জত মেনে নিলেন, নবীরা আমার নবীর দরজাটা খুশি মনে স্বীকার করলেন। দুনিয়ায় শুধু নয়, আলামে আরওয়াহাতও করেছেন। ওলামা হাজরাতরা সম্মানীয় তাতুলিয়া মুজাফফরিয়া সিদ্দিকা খাদিজা মা, আমার সম্মানীয় উস্তাদ ভাই বসে আছে, আরও আমার ভাই বসে, আরও ওলামা হাজরাতরা আমার সব ভাইরা বসে আছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন। নবীর দুশমনের কাছে নবীর ভালোবাসার গল্প শুনতে গেলে পাবেন না। নবীর দুশমনের কাছে নবীর মুহাব্বতের দলিল চাইলে পাবেন না। আবু জেহেলের কাছে নবীর ভালোবাসার গল্প ছিল, কথা বলেন, ছিল বলে মনে হয় আপনাদের? সিদ্দিক আকবরের কাছে শোনা লাগতো না, সিদ্দিক আকবরকে দেখলেই বোঝা যেত উনি রাসূলুল্লাহর গোলাম, জোরে বলে। আমি নবীর দুশমনের কাছে যাচ্ছেন, একটু বলো না নবীর ভালোবাসাটা কেমন? নবীর ভালোবাসা আবার শুনতে লাগে, গোলাম দেখলে বোঝা যায় ভালোবাসা কাকে বলে, সুবহানাল্লাহ বলে। গোলাম দেখলে বোঝা যায় মানা কাকে বলে। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, আলামে আরওয়াহাতে আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করেছিলেন। আলামে আরওয়াহাত আল্লাহ দুটো মাহফিল করেছিলেন, একটা খাস একটা আম। মাহফিলে আমার রূহ ছিল, আপনার ছিল, ইনার ছিল, ওনার ছিল, ওনার ছিল, কিয়ামত পর্যন্ত যত রূহ আল্লাহ পাঠাবেন দুনিয়ায় সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহাতে জড়ো করেছিলেন, করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, ইনার রূহ, ইনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহ এক বাক্যে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিলেন কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা আম মিটে গেল, এটা খাস না জিনিস হয়েছিল, খালি নবীদের রূহগুলিকে আল্লাহ জড়ো করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। وإذ أخذ الله ميثاق النبي لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرونه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله বলবেন না? আল্লাহ আলামে আরওয়াহাতে নবীদের রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করলেন, এই আমার নবীর রূহেরা, আপনাদের আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, নবী বানাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা, তারপরে আমি আল্লাহ আপনাদের কাছে একজন নবী পাঠাবো সত্যতা প্রমাণের জন্য। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু, তাদের উপর ঈমানও আনবেন আর সর্ববিষয়ে তার খিদমত করবেন, সহযোগিতা করবেন। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই আমার নবীর রূহেরা, আপনারা কি এই বিষয়ে অঙ্গীবদ্ধ হচ্ছেন, ওয়াদা করছেন? দুনিয়ায় নয়, আলামে আরওয়াহাতে সব নবীদের রূহ এক বাক্যে বলেছিল ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করে নিলাম, আপনার হাবিব যদি আমাদের জামানায় আসে ঈমানও আনবো, খিদমতও করবো, সুবহানাল্লাহ। আপনি নবীর শান খুঁজে পাচ্ছেন না? আল্লাহ দুনিয়া হবার আগে আলামে আরওয়াহাতে নবীর জিকির আল্লাহ করে দিয়েছেন, জোরে বলো। ক্বালু আকরারনা, যেই নবীরা বলেছেন, এবার আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী হয়ে যায়। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে, আমি আল্লাহ আমার হাবিবের বিষয় সাক্ষী হয়ে গেলাম, জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? আমি নবীর শান খুঁজে পান না, আল্লাহ আলামে আরওয়াহাতে নবীর শানে জিকির করিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে কেন? নবীর ইজ্জতে নবীকে নূর বলা যাবে না? সাহাবী বলছেন না রাসূলুল্লাহ নূর, হুজুর অবশ্যই আপনি নূর। সেই নবীর মুহাব্বতে জড়ো হয়েছেন, যে নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে নবীর মিলাদের আলোচনা হয়েছে এবং নবী পাকের জন্য ঘরও তৈরি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে নবীর মিলাদ বেদাত, শুনেছেন এই শব্দটা? কথা বলে না, নবীর মিলাদ বেদাত। যে বলবেন নবীর মিলাদ মানা যাবে না, বেদাত, তার ঈমান নাই। কেন? সে নবীর জন্মকে স্বীকার করে না, আল্লাহর মিলাদ নাই।
যদি কেউ বলে আল্লাহর মিলাদ, সে একটা কাফির। মিলাদ মানে মৌলুদ, বিলাদ মানে জন্মগ্রহণ। আল্লাহর মিলাদ আছে? কথা বলে না। যদি কেউ বলে আল্লাহর মিলাদ অমুক তারিখ, সে একটা কাফির। কেন? আল্লাহ জন্ম আছে, তিনি যে অনন্ত অসীম, তিনি ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আমার সমকক্ষ কেউ নয়, তিনি কারোর থেকে নয়, তার থেকেও কেউ নয়। তিনি ছিলেন, আছেন, থাকবেন, তার নয়, তার শেষও নয়। সুবহানাল্লাহ বলেন। তিনি যে অনন্ত অসীম, তিনি যে অনন্ত অসীম। আল্লাহর মিলাদ নাই। যদি বলে নবীর মিলাদ মানি না, সে তো নবীর জন্মই মানল না। নবীর জন্ম না মানলে ঈমান থাকবে বলে মনে হয় আপনাদের? নবী তো জন্মগ্রহণ করেছে। নবী পাক দুনিয়ায় আসার 1000 বছর আগে, আজ থেকে 2500 বছর আগে আমার নবীর মিলাদের আলোচনা হয়েছে। নবীর জন্য ঘরও তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সব নবীরা এসে আমার নবীর বাশারাত সুসংবাদ দিয়েছেন। আপনাদের গ্রামে আলেম ওলামা হযরত ফুরফুরা শরীফ হুজুর মুফতি মুহাদ্দিস যখন আসে জলসা মাহফিলে, আর সম্মানীয় ইমাম সাহেব যখন জুম্মার দিনে মসজিদে মেম্বারের দিকে যখন যায়, কাতার দিকে যদি সবাই বসে যায়, কি বলে? একটু রাস্তা দাও তো, ইমাম সাহেব যাচ্ছে। কথা বলে না? বলা হয় না? কেন? এই ইমাম যে যাচ্ছেন, তার আগে রাস্তা ক্লিয়ার হচ্ছে। তা আমাদের নবী যে এসেছেন, আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা এসে আমার নবীর আগমনের সুসংবাদ দিয়ে দুনিয়ার মানুষকে অবগত করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু উনি নবী নয়। নবীর আসার 1000 বছর আগে নবীর মিলাদের আলোচনা করলেন। নাম তুব্বা, ইয়ামান দেশের বাদশাহ তুব্বাই আউয়াল। তুব্বায়ে আউয়াল ইয়ামান দেশের বাদশাহ, ইয়ামান দেশের বাদশাহ তুব্বাই আউয়াল। একটা কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। উলামা হযরতরা আছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ, তৎসহ বিভিন্ন কিতাবে জিকির হয়েছে। তুব্বাই আউয়াল, কোন বর্ণনা এসেছে কাবা শরীফের গেলাফ সর্বপ্রথম উনি তৈরি করেছিলেন। তুব্বা বাদশাহ কাবা শরীফের যে গেলাফ সর্বপ্রথম উনি তৈরি করেছিলেন। ইয়ামান দেশ থেকে 400 জন আলেমকে নিয়ে চলে এলেন।